প্রথমে রয়েছে তার অভিষেক। অভিষেক মানে হচ্ছে কোনো দায়িত্ব হ্যান্ড ওভার করা। তোকে কাল থেকে একটু অফিসার পদে নিয়োগ করা হবে। মৌখিকভাবে তো হবে না। কাগজে কলমে তোকে অফিসার করতে হবে। তবে তুই অফিসার হবি। অর্থাৎ কোনো দায়িত্ব কাগজে কলমে হ্যান্ড ওভার করা, সেটাই হচ্ছে অফিসে। ঠিক আছে? তা রাবণ এখানে তার ছেলে ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করছে। সেই দায়িত্বভার অর্পণ করার জন্য যা যা প্রয়োজন সেগুলো করছে, সেটাই হচ্ছে অফিসে। ঠিক আছে? প্রথমে আছে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশর ইন্দ্রজিৎ প্রণমীয় ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাতা গতি তব আজিয়ে ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। কনক আসন মানে সোনার আসন, কনক মানে সোনা। ইন্দ্রজিৎ সোনার আসনে বসেছিল। বীরেন্দ্র কেশরী মানে শ্রেষ্ঠ বীর। কেশরী মানে কি সিংহ। কেশর আছে যার সে হচ্ছে কেশরী। তা বীর কেশরী বা সিংহ সদৃশ বীর ইন্দ্রজিৎ সে সোনার আসনে বসেছিল। এমন সময় তার মা এলো। মাকে দেখে সিংহাসন মানে সিংহাসন না, সোনার আসন থেকে উঠে দাঁড়ালো। মাকে গিয়ে প্রণাম করলো। ধাত্রী মানে মা। ঠিক আছে? দিয়ে মাকে বলছে, কি হেতু মাতা বতি তব আজিয়ে ভবনে, মা তুমি এখানে এসেছো কে? মানে আমার বাড়িতে, ভবন মানে বাড়ি, তার মানে আমরা যেভাবে সবাই এক বাড়িতে থাকি। তো রাজার ছেলে, রাবণ তো রাজা, তা রাজার ছেলে মানে রাজকুমার, সে এক বাড়িতে থাকে না, তার জন্য আলাদা বাড়ি আছে। মাকে বলছে তুমি না এসে আমাকে ডাকলেই তো আমি যেতাম। মানে মা এসে বলে বিরক্ত হয়নি, ও শ্বশুর আসতে দাঁড়িয়ে আছে, মা তুমি এস আমাকে ডাকলে আমি তো যেতাম। তার মানে কি ইমার্জেন্সি আছে, তুমি যখন এসছো এসছো ইমার্জেন্সি। তারপরেই বলছি কহ দাসী লঙ্কার কুশল। লঙ্কা হচ্ছে রাজধানী, যেমন রাজধানী ঠিক আছে তো, আর কোনো সমস্যা নেই কো। শিরা চুম্বি ছদ্মবেশী অম্বু রাশি সুতা। অম্বু মানে জল, অম্বু মানে হচ্ছে জল। আর প্রচুর জল কোথায় আছে? সমুদ্রে। অম্বু রাশি মানে সমুদ্র, আর সুতা মানে মেয়ে, সমুদ্রের মেয়ে। সে হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীকে বলা হয় সমুদ্রের মেয়ে। আসলে লক্ষ্মী দেবীর উৎপত্তি হয়েছিল সমুদ্র থেকে। তো দেবতারা যখন, দেবতা এবং অসুর মিলিত হবে সমুদ্রটা মন্থন করছিলেন। মানে সমুদ্রের তলায় রত্ন আছে, কিছু আছে, অমৃত আছে, সে অমৃত তুলতে হবে। তার জন্যে একটা পাহাড়কে একটা সাপ দিয়ে দড়ির মতো করে বের দিয়েছিল, যে একদিকে অসুররা টানছে একদিকে দেবতারা টানছে, সেই দই তৈরি করার মতো, মাখন তৈরি করার মতো। সেই সমুদ্রের তলা থেকে এক হাতে অমৃতের পাত্র আর এক হাতে বিষের পাত্র নিয়ে লক্ষ্মী দেবী এসেছিল সমুদ্রের তলা থেকে। ওই জন্য লক্ষ্মী দেবীকে বলা হয় সমুদ্রের মেয়ে, সমুদ্র থেকে তৈরি হয়েছে বলে। তা এখানে বলছে ছদ্মবেশী, অর্থাৎ লক্ষ্মী দেবী নিজের রূপ ধরে আসেনি, লক্ষ্মী দেবী হিসেবে আসেনি, ছদ্মবেশ নিয়ে এসছে। কার ছদ্মবেশ? ইন্দ্রজিৎকে যে জন্মের পর থেকে যে পালন করেছে, তার দাইমা বলি আমরা, ধাইমা, সেই ধাইমায়ের ছদ্মবেশ নিয়ে এসছে। নিজের মা নয়, ইন্দ্রজিতের নিজের মা হচ্ছে মন্দোদরী। মন্দোদরী মদন্তনাদায়কা দরাদেবী, মন্দোদরী নিজের মা, মানে জন্ম দিয়েছে ওকে। আর ওকে যে পালন করেছে, মানে জন্মের পর থেকে যে পালন করেছে, সে হচ্ছে প্রভাষা। অরাপারা ভয়াকার মতলা সয়াকা, প্রভাষা। সেই প্রভাষার রূপ ধরে লক্ষ্মী দেবী এসছে। ইংলিশ জানে না যে লক্ষ্মী দেবী, ও ভেবেছে মা, সেটাও মা, যে পালন করছে সেও মা। তা যখনই মাকে গিয়ে প্রণাম করেছে, মা কি করছে, তার কপালে চুমা দিয়েছে, শিরা চুম্বি। মাকে প্রণাম করার পরে মা চুমা দিয়ে তাকে বলছে, হায় পুত্র কি আর কহিব পনক লঙ্কার দশা, যে হায় রে পুত্র, সোনার লঙ্কা তার দশা কি আর বললো। তার মানে কি লঙ্কা ভালো নেই, তাই না? ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর রণে মানে ভয়ানক যুদ্ধে, ভয়ানক যুদ্ধে তোমার ভাই বীরবাহু মারা গেছে। তার শোকে, তাহলে ইংরেজিতে ভাইকে বীরবাহু। রাবণের আরো ছেলে ছিল, রাবণের আরো ছেলে ছিল। এখানে প্রসঙ্গ করবে দুজনের নাম এসছে। একটা ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছিল, মানে দেবতাদের রাজা ইন্দ্র, তাকেও হারিয়ে দিয়েছিল, সেই জন্য ওর নাম ইন্দ্রজিৎ। তার ঘোরতর রণে, রণ মানে যুদ্ধ, হত মানে মারা গেছে, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব, তব মানে তোমার, তোমার প্রিয় ভাই বীরবাহু। সে কেমন? সে বলি মানে বলশালী, মানে সেও বীর।
তোমার ভাই সেও বীর, কিন্তু সে মারা গেছে ভয়ানক যুদ্ধে। তার শোকে মহাশোকে রাক্ষসাধিপতি, রাক্ষস বংশের অধিপতি মানে রাজা কে, রাবণ। তাহলে যে মারা গেছে সে রাবণের কে হচ্ছে, ছেলে হচ্ছে। তা পুত্রের মৃত্যুতে রাবণ খুবই শোক পেয়েছে, খুবই দুঃখ পেয়েছে। সসৈন্য সাজে রাজি যুঝিতে আপনি, নিজেই যুদ্ধ করতে যাবে বলে এখন সৈন্য সমেত রেডি হচ্ছে, সাজছে। কার সঙ্গে যুদ্ধ করবে, যে মেরেছে, যে তার ছেলেকে মেরেছে তার বিরুদ্ধে যুদ্ধ করবে। এখানে কে মেরেছে, রামচন্দ্র মেরেছে, কারণ যুদ্ধের যে প্রেক্ষাপট সেটা কার সাথে, রামের সাথে রাবণ। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, ইন্দ্রজিৎ অবাক হয়ে গেছে। মহাবাহু এখানে ইন্দ্রজিৎকে বলছে, সে অবাক হয়ে জিজ্ঞাসা করছে, কি কহিলা ভগবতী, কে বধির, কবে কবে প্রিয়ানুজি। এ কি বলছো, ভগবতী মানে দেবী, হে দেবী, মাকে দেবী সংতুলনা করছে। হে দেবী, এ তুমি কি বলছো। আমার প্রিয় ভাই, প্রিয়যুক্ত অনুজ, অনুজ মানে ভাই, অনু মানে পরে জন্মেছে, যে সে অনুজ, সে বোনও হতে পারে, পরে জন্মেছে, এখানে ভাই। যে আমার ভাইকে কে আবার হত্যা করলো, নিশারণে সংহারিমু আমি রঘুবরে। রঘুবর মানে রামচন্দ্রে, রামচন্দ্রের যে বংশ সেটা হচ্ছে রঘু বংশ, বুঝতে পারলেন। তার নিশারণে গতকাল বা গত রাতে যে যুদ্ধ হয়েছিল সেখানে আমি রামচন্দ্রকে মেরে এসেছিলাম, সংহার করে এসেছিলাম। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড স্বর বৈরী দলে, বৈরী দল মানে শত্রু দল, এত তীর বর্ষণ করেছিলাম যে শত্রুপক্ষ সব কেটে দিয়ে এসেছিলাম, সবাইকে মেরে দিয়ে এসেছিলাম। কেমন করে কেটেছিলাম, খণ্ড খণ্ড করে, মানে সব নিশ্চিতভাবে মেরে দিয়ে এসেছিলাম। তবে এই অদ্ভুত বারতা জননী, কোথায় পাইলে তুমি, শীঘ্র খবর আসে। তাহলে তুমি অদ্ভুত কথাটা কেন বলছো, কোথায় এই খবরটা পেলে তুমি, যে আমার ভাইকে মেরে দিয়েছে। যারা মারতে পারতো রামচন্দ্র এবং তার বাহিনী, তারাই আমার শত্রু। তার শত্রুকে তো আমি শেষ করে দিয়েছি, আর তোমার শত্রু নেই, তাহলে আমার ভাইকে কে মেরেছে। এই কথাটা তুমি কোথায় শুনলে, এই খবরটা কোথায় পেলে, আমাকে বলো। দাস বলছে, শীঘ্র পাও দাসে, দাসটা কে, নিজে কি দাস বলছে, তুমি দেবী আমি দাস, মাকে সম্মান দিচ্ছে। রত্নাকর রত্নোত্তমে ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর, রত্নের আকর, আকর মানে খনি, সব থেকে বেশি খনি মানে কি, খনিতে তো অনেক অপর্যাপ্ত পরিমাণে থাকে। কয়লা খনি মানে প্রচুর কয়লা আছে, তেলে প্রচুর তেল আছে। রত্নাকর রদ উত্তম, রদ রত্নাকর মানে রত্নের খনি, তার শ্রেষ্ঠ রত্ন, রত্নোত্তম এই রত্নযুক্ত উত্তম, উত্তম মানে ভালো, তা খনির মধ্যে শ্রেষ্ঠ রত্ন সেটাকে লক্ষ্মী দেবী নিজেই হবে। সোনা দামি জিনিস, হিরে দামি জিনিস, তার থেকেও দামি যে তার মালিক। তা লক্ষ্মী দেবীকে তো মানে সম্পদের দেবী বলা হয়, সম্পদের থেকেও তো সম্পদের দেবীটা বেশি মূল্যবান। তাহলে এখানে তাই বলছে, রত্নাকর রত্নোত্তম ইন্দিরা সুন্দরী, এইগুলো সব বিশেষণ কার না, লক্ষ্মী দেবীর। ঠিক আছে, উত্তরীলা, সে উত্তর দিচ্ছে, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। সীতাপতি মানে রামচন্দ্র, যে রামচন্দ্র হচ্ছে মায়াবী মানব, মানে সাধারণ মানুষ নয়, মায়ার রূপ ধারণ করতে পারে। ঠিক আছে, মানে কি, রূপ চেঞ্জ করতে পারে, মায়া তৈরি করতে পারে। তব স্বরে মরিয়া বাঁচির, তুমি এটাকে মেরেছিলে বটে, কিন্তু সে আর বেঁচে গেছে। ওই যে বললাম, মায়া রূপ ধারণ করতে পারে, অর্থাৎ ইলিউশন তৈরি করতে পারে, যা দেখছি তা দেখছি না, যা দেখছি সেটা নয়, বরং যেটা নয় সেটাকে দেখছি। এই ইলিউশন তৈরি করতে পারে রামচন্দ্র। তুমি মেরে এসেছিলে বটে, কিন্তু সে আবার বেঁচে গেছে। যাও তুমি তরা করি, তরা মানে দ্রুত, এবার ওকে নির্দেশ দিচ্ছে, তুমি শিগগিরই যাও। রক্ষ কুলমান, রক্ষ মানে কি, রক্ষা করো। কি রক্ষা করবে, রাক্ষস বংশের মান সম্মান। রক্ষকুল, রক্ষ মানে একটা রক্ষ হচ্ছে রক্ষা করো, আর একটা হচ্ছে রাক্ষস বংশ, রাক্ষস বংশের মান সম্মান রক্ষা করো। এ কাল সমরে, এই ভয়ানক যুদ্ধে, যুদ্ধ সবসময় ভয়ানক, কিন্তু এই যুদ্ধে অলৌকিক ঘটনা ঘটছে, যাকে মেরে এসছে সে বেঁচে যাচ্ছে, তাহলে অলৌকিক যুদ্ধ। তাই ভয়ানক যুদ্ধে, এই কাল সমরে তুমি যুদ্ধ করে রাক্ষস বংশের মান সম্মান উদ্ধার করো। রক্ষ চূড়ামণি, তুমি হচ্ছে রাক্ষস বংশের মুকুট, তুমি শ্রেষ্ঠ বীর রাক্ষস বংশে। তা তুমি তোমার দায়িত্ব
পালন করো। ছেড়িলা কুসুমদাম রসে মহাবলী মেঘনাদ। মেঘনাদ মানে ইংরেজিতে আর একটা নাম হচ্ছে মেঘনাদ। মেঘ আর নাদ, নাদ মানে কি শব্দ, তাই মেঘ ডাকলেই মানে বজ্রপাত হলে যেহেতু শব্দ হয়, ইন্দ্রজিৎ যুদ্ধ করার সময় মুখ থেকে যে শব্দ করতো রেগে গিয়ে, সেটা বাজ করার না। ভাব তোর কানের কাছে বাজ করছে, কেমন লাগবে। এবং ও যুদ্ধ করতো মেঘের আড়াল থেকে, দেখতে পেতো না। ওকে মারবে কি, দেখতেই তো পাচ্ছে না, তাই না? তো ইন্দ্রজিৎ ফুলের মালা পড়েছিল, ছিঁড়ে ফেললো, রেগে গেছে তো, ভাইকে মেরে দিয়েছে, সেই রাগে ফুলের মালা ছিঁড়ে ফেললো। খেলা এলে কনক বলয় দুঁদে। কনক মানে সোনা, বলয় মানে বালা। ছেলেরাও তো অলংকার করতো, এখন পরে না, এখন হয়তো কি পরে না, মেয়েরা পরে এখন। আগে তো ছেলে মেয়ে সবাই অলংকার পরতো। তা সেও সোনার বালা পড়েছিল, খুলে ফেলে দিল। পদতলে করি শোভিল কুণ্ডল। কুণ্ডল মানে কানের দুল, কানের দুল ছেলেরা পরতো আগে। তা সে যত অলংকার করেছিল সব তুলে ফেলে দিলি কেন? রাগ হয়েছে, ওর ভাইকে মেরে দিয়েছে, রামচন্দ্র বেঁচে উঠেছে, প্রচন্ড রাগ হয়ে গেছে। যথা অশোকের ফুল অশোকের তলে আধার বয়। অশোক হচ্ছে একটা ফুল গাছ, ফুল গাছের নাম। তা গাছের উপরেও ফুল ফুটে আছে আর কিছু ফুল ঝরে আছে। এটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য, ন্যাচারাল একটা ভিউ। সেটা দেখতে যেমন সুন্দর, এই ইন্দ্রজিৎ নিজেও সুন্দর, তার অলংকারগুলোও সুন্দর। নিচে পড়ে আছে, ফেলে দিয়ে সব পুরো পড়ে আছে নিচে, অলংকার পুরো সব। তার ইন্দ্রজিৎ নিজেই যেন অশোক গাছ, খুব সুন্দর। আর তার যে অলংকারগুলো পড়ে আছে সেগুলোও সুন্দর। সেই সুন্দর শোভাটা দেখানোর জন্য বলছে যত অশোকের কুল অশোকের তলে আভাময়। আভাময় মানে কি সৌন্দর্য বৃদ্ধি করছে। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। হা ধিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা। হেথা আমি বামাদল মাঝে। ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিচ্ছে যে বৈরী দল মানে হচ্ছে শত্রুপক্ষ, আমার শত্রুপক্ষ আমার স্বর্ণ লঙ্কাকে, আমার রাজধানীকে ঘিরে ধরেছি, আমার ভাইকে মেরেছে। তা এই সময়ে আমি নারী সঙ্গ করেছি। ও তো জানে যুদ্ধ শেষ হয়ে গেছে, আমি শত্রুদের মেরে দিয়ে এসেছি, এখন রিল্যাক্স মোডে আছে। ও যে স্ত্রী প্রমীলা তার সঙ্গে আছে, নিজের বাড়িতে আছে। তো বলছি যে আমি এখন বামাদল মাঝে আছি, অর্থাৎ আরামে আয়েসে রয়েছি যখন আমার ভাই মারা যাচ্ছে। এই কি সাজে আমারে? তার মানে কি এটা আমাকে সাজে না, তাই না? এই আরাম করাটা আমাকে সাজে না। এখন আমার কোথাও থাকতে হতো? যুদ্ধক্ষেত্রে থাকতে হতো, যুদ্ধটা আমাকেই করতে হতো। দশা দনাত্ম জামিন্দ্রজিৎ। আমি তো ভীরু নই, কাপুরুষ নই যে নারী সঙ্গ করবো, আরামে আয়েসে থাকবো। আমি বীর, আমি রাবণের ছেলে। রাবণ প্রায় অমর ছিল। রাবণ ও যদি নিজে মরতে না চাইতো, দেবতারা মারতে পারতো না, বুঝতে পারলি? প্রায় অমর। তার ছেলে আমি ইন্দ্রজিৎ, আমি ইন্দ্রকেও হারিয়েছি। তা আমাকে কি এরকম আরামে আয়েসে মানায়? মানায় না। আনো রথ ত্বরা করি, ত্বরা মানে দ্রুত। এই কে আছে শিগগির রথ নিয়ে আদেশ করছে। ঘুচাবই অপবাদ বধি রিপুকুল। রিপুকুল মানে শত্রু, বৈরী মানে শত্রু, রিকু মানে শত্রু, মনে থাকলো? তা এই যে অপবাদ, যে আমার মানে বিখ্যাত বংশ হয়েও, তো বীরের বংশ হয়েও সেই বীর বংশের ছেলেকে শত্রুরা মেরে দিয়ে যাচ্ছে, এটা তো অপবাদ, লজ্জা। এই লজ্জা আমি দূর করবো আমার শত্রুদেরকে মেরে। সাজিলা রথীন্দ্র সভা বীর ও আভরণে। এখানে তো ইয়ে রয়েছে, সন্ধি সন্ধি রয়েছে, রথীন্দ্র আর ঋষভ। তাই না? উচ্চারণটা করতে কষ্ট রয়েছে, রথীন্দ্র সব। ঋষভ মানে হচ্ছে ষাঁড়, মানে খ্যাপা ষাঁড়, তাকে বাঘ মারানো খুব মুশকিল, তাই না? মানে তাকে হয় মারতে হবে, মেরে ফেলতে হবে, বা মরে যেতে হবে তার সামনে, তার কাছে। মানে সে কোনোভাবেই কন্ট্রোলে আসবে না, খ্যাপা ষাঁড়। তাই বলছে সাজিলা রথীন্দ্র সভ, ওর মনে যে রাগটা হয়েছে সে রাগটাকে তুলনা করছে এই খ্যাপা ষাঁড়ের রাগের সঙ্গে। কোনোভাবেই পোষ মানবে না, এখন থামবে না ও। কেমন ভাবে সাজিল? বীর আভরণে, আভরণ মানে অলংকার। একটু আগে অলংকার পড়েছিল, সোনার অলংকার পড়েছিল, ফুল পড়েছিল, ফুলের মালা, এটা ফেলে দিয়েছে। এখন বীরের সাজে সাজবে,
যে বীরের সাজ কি এখন হলো বন্দুক পাবে, বোম পাবে, এসব হবে। তখন তীর ধনুক ছিল, তরোয়াল ছিল, এসব সাজে সাজবে। হৈমবতী সুত যখন নাসিতে তারকে মহাসু। হৈমবতী মানে দুর্গা, দুর্গার ছেলে, তার নাম হচ্ছে কার্তিক। দুর্গার দুটো ছেলে আছে, মেয়ে আছে লক্ষ্মী সরস্বতী, আর দুটো ছেলে কার্তিক গণেশ। গণেশের কথা বলছে না, কার্তিকের কথা। কার্তিককে বলা হয় দেব সেনাপতি, বলে দেবতাদের সেনাপতি হিসেবে যুদ্ধ করার জন্যই ওর সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, ওই জন্ম থেকেই যুদ্ধই করছে। সেই দেব সেনাপতি কার্তিক তার শত্রু তারক রাক্ষসকে হত্যা করার জন্য যেমন অস্ত্র শস্ত্র নিয়েছিল, প্রচুর অস্ত্র। যদি আমি একা হই আর আমার শত্রু অনেক হয় তাহলে আমি মারতে পারবো না, কিন্তু আমার অস্ত্র যদি অনেক থাকে, অনেক বন্দুক আছে, চারদিকে বন্দুক সাজিয়ে রেখেছে, তাহলে অনেক সৈন্য মারতে পারছো, অনেক শত্রুকে মারতে পারবো। তার সেই কার্তিক কথা বলছে, সেও তাই। একটা ভয়ানক রাক্ষস যে দেবতাদের অতিষ্ঠ করে দিয়েছিল, ওটা স্বর্গরাজ্যকে দখল করে নিয়েছিল। তো তাকে মারার জন্য প্রচুর অস্ত্রের প্রয়োজন হচ্ছিল। সেই যে অস্ত্র নিয়েছিল, তেমনই মানে তত পরিমাণে অস্ত্র ইন্দ্রজিৎ নিজের রকে চাপাল, সেজে উঠল, যুদ্ধ করতে থাকে। তারপরে একটা সুন্দর গল্প রয়েছে, মজার গল্প। কিংবা যত বৃহন্নলারূপী কিরীটী বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, গোধন মানে গরু, সাজিলা সুর সমী বৃক্ষমূলে। সমী বৃক্ষ হচ্ছে স্বর্গের গাছ, কল্পনার গাছ। এসে স্বর্গ তো আমরা কেউ দেখিনি, বিশ্বাস করি আছে, কেউ বিশ্বাস করে কেউ করে না, তাই না? স্বর্গ নরক, তা সেই স্বর্গের একটা কল্পনার গাছ হচ্ছে সমী বৃক্ষ। ঠিক আছে। হ্যাঁ, অর্জুন হচ্ছে পঞ্চ পাণ্ডবদের একজন। অর্জুন আর মহাভারতের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ, তা সেখানে যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? তো ভাইদের মধ্যে, তাই না? অর্জুনের বাবারা দুই ভাই ছিল, একজন অন্ধ রাজা, অন্ধ অন্ধ রাজা, তার নাম ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র সে অন্ধ, আর তার ভাই হচ্ছে পাণ্ডু। পাণ্ডু আর একজন ছিল, কিন্তু সে রাজপুত্র নয়, বলে ভাই হচ্ছে রাজার ছেলে নয়, সে দাসীর ছেলে। তো তার নামটা জানছি না, তার নাম হচ্ছে বিদু। বলে সে রাজা হতে পারবে না, দাসীর ছেলে। তা ধৃতরাষ্ট্র অন্ধ বলে ও তো রাজা হতে পারবে না, অন্ধ রাজা হবে না, তাই না? সে তো রাজ্য শাসন করতেই পারবে না। আর সেজন্য তার ভাই, মানে তার থেকে বয়সে ছোট হয়েও রাজা হয়েছে। আর সেইখানেই গোলমালটা তৈরি হয়েছে। পরবর্তীকালে পাণ্ডু মারা যায় এবং ধৃতরাষ্ট্র পুনরায় রাজা হয়। ঠিক আছে। তা সেই পাণ্ডুর ছেলে হচ্ছে এই অর্জুন এবং আরো চার ভাই, মানে পঞ্চে পাণ্ডব যাদের বলে। আর ওই অন্ধ ধৃতরাষ্ট্র ওর এক ছেলে, একশোটা ছেলে। তাদের মধ্যে সেরা, মানে যুদ্ধে সেরা হচ্ছে দুর্যোধন, যে বারে বারে এই পাণ্ডবদেরকে হারানোর চেষ্টা করেছে, মারার চেষ্টা করেছে। বেসিক্যালি ওটা হচ্ছে সিংহাসনের লড়াই। ঠিক আছে। প্রথমে রাজা হয়েছিল কি পাণ্ডু, কারণ রাজ সিংহাসনের উত্তরাধিকার কার হাতে যাওয়ার কথা? অর্জুনের হাতে, কারণ তার বাবাই রাজা ছিল। সে মারা গেছে বলে ধৃতরাষ্ট্র রাজা হয়েছে। ধৃতরাষ্ট্র রাজা হয়েছে বলে সিংহাসনের দাবিদার কে হয়ে যাচ্ছে? যে তার ছেলে। আসলে দুই পক্ষই সিংহাসনের দাবিদার হয়ে যাচ্ছে, তাই না? তাই পাণ্ডবরা চেয়েছিল যে তুমিও রাজা থাকো, অর্ধেক রাজত্ব আমাকেও দাও, আমাদের কেউ দাও। রাজি হয় নাই দুর্যোধন। সেই নিয়েই যুদ্ধটা। তা পাশা খেলাতে, পাশা মানে এই উম, দাবা খেলা বা এই কি বলে, এই মেলাতে যে খেলাটা হয় কি নাম? হ্যাঁ, লুডো, লুডো খেলার মতো হয়, গুটি ছেলে খেলা হয় আর কি। তাই ওখানে বেট লাগতো, জুয়া জুয়া, জুয়া তো এখন বেট লাগে এবং বেটে কিন্তু হেরে যায়, অনেক কিছু হারে। তা পাশা খেলাতে ওই পাণ্ডবদের পক্ষে যুধিষ্ঠির মানে বড় ভাই সব হেরে গিয়েছিল, এমনকি নিজেদেরকেও বিক্রি করে দিয়েছিল, মানে বাজি রেখেছিল, দিয়ে হেরে গিয়েছিল শকুনির কাছে। শকুনি হচ্ছে একটা একটা মানুষের নাম আর কি, পাখি নয়। সে হচ্ছে ওই অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার শালা, মানে কুরুক্ষেত্রে যে যুদ্ধটা হচ্ছে পাণ্ডবদের সঙ্গে দুর্যোধনের বা কৌরবদের, দুর্যোধনের মামা হচ্ছে শকুনি। তা শকুনি কাছে হেরে যাওয়ার পরে শকুনি সব হেরে গেছে, নিজেদেরকে হেরে গেছে, নিজের স্ত্রী দ্রৌপদী তাকেও
হারিয়ে ফেলেছিল। অপমানও করেছিল তাকে, সে অন্য প্রসঙ্গ। পরে শকুনি চালাকি করবে যে তোমাদেরকে বনবাসে যেতে হয়, 12 বছর বনবাস যেতে হবে, মানে বনে থাকতে হবে। আমার 30 সীমানায় থাকবে না, রাজ্যের 30 সীমানায় থাকবে না, পুরো বনে চলে যাও সবাই মিলে, 5 ভাই প্লাস দ্রৌপদী, সবাই বনে চলে যাও। আর বনবাসের পরে 2 বছর লুকিয়ে থাকতে হবে। ওই লুকিয়ে থাকার সময়ে কেউ যদি চিনে ফেলে যে এটা অর্জুন, এটা তার ভাই যদি চিনে ফেলে, আবার 12 বছর। তার মানে বিনা যুদ্ধে পুরো রাজ্যটা কেরাত নিয়ে নেওয়া, তাই না? আগে তো 12 বছর কাটাত, তারপরে লুকিয়ে থাকবে, তখন চিনে নেবো। তা যুদ্ধ করতে হলো না, মারামারি করতে হলো না, কিছু করতে হলো না, রাজ্যটা আমার হয়ে গেল। এই করতে করতে তো জীবন শেষ হয়ে যাবে, তাই না? তা 12 বছর তো কেটে গেছে। তারপর আর সেই সময়কালে অর্জুন স্বর্গে গেছে। এদেরকে যে মারবে ওর প্রচণ্ড রাগ হয়েছে, মেনে নিতে পারেনি এই 12 বছর বনবাসটা অন্যায় হয়েছে। কারণ ওরাও তো সত্যি সিংহাসনের দাবিদার, অর্ধেক সিংহাসনের দাবিদার তো বটে, তাই না? মানে সম্পত্তিটা তো একটাই ছিল, 2 ভাইয়ের। এক ভাইয়ের ছেলেদেরকে পুরোপুরি বঞ্চনা করা হচ্ছে, বনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর এক ভাইয়ের ছেলে রাজা হয়ে বসতে আছে। এটা তো অন্যায় হচ্ছে। তা অর্জুন সে অন্যায়ের উত্তর দেবে বলে, যুদ্ধ করবে বলে স্বর্গে গেছে। তো দেবরাজ ইন্দ্রকে খুশি করে ব্রহ্মাস্ত্র আনতে গেছে। ব্রহ্মাস্ত্র তো মানে মিসাইল, এক প্রকার, যেটা অব্যর্থভাবে গিয়ে হিট করবে, টার্গেটে হিট করবে, মিসাইলটাই জিপিএস অনুযায়ী সে ঠিক জায়গা থেকে হিট করবে, নষ্ট করে দেবে কম। তা সেই ব্রহ্মাস্ত্র আনতে স্বর্গে গেছে অনেক দিন হলো। সেখানে গিয়ে তার সাথে পরিচয় হয়েছিল একটা অপ্সরী, মানে স্বর্গের ড্যান্সার, অসাধারণ তুলরি, উর্বশী। তা উর্বশী অর্জুনকে পরে ভালোবেসেছিল, পরিচয় হয়। উর্বশীর কাছে নাচ শিখেছিল অর্জুন। তা সেই সময়কালে ওদের মানে অর্জুনের প্রতি উর্বশী দুর্বল ছিল, কিন্তু অর্জুন ওকে রিফিউজ করেছে। ওর যে উদ্দেশ্য যে অস্ত্র নেবো চলে যাব, এর বাইরেও কিছু হন না। উর্বশীর আহ্বানে সাড়া দেয় নাই। তো উর্বশী রেগে গেছে যে আমি এত রূপসী, দেবতারা পর্যন্ত আমার দরজায় লাইন দিয়ে থাকে আমাকে দেখার জন্য, আর সে আমাকে রিফিউজ করছে, এত সাহস! ঠিক আছে, খুব রেগে গেছে। দেব অভিশাপ দিয়েছে ও যে তোমার পুরুষত্বই থাকবে না, না পুরুষ না নারী। গ্রাম্য ভাষায় কি বলা হয়? হিজড়া। ওইটাই ভালো কথা হচ্ছে বৃহন্নদা, তুমি ওই হয়ে থাকে, পুরুষও হবে না নারীও হবে না, মধ্যবর্তী একটা মানুষ হয়ে, তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে তুমি থাকবে। তখন অর্জুন বুঝতে পেরেছে এর মারাত্মক ভুল হয়ে গেছে, এখানে তো বাঁচা যায় না। তখন আবার অনেক রিকোয়েস্ট করবে, দেবরাজ ইন্দ্রকে আবার রিকোয়েস্ট করবে। ঠিক আছে, সবার রিকোয়েস্টে সাড়া দিয়ে উর্বশী বলবে ঠিক আছে তোমার সারা জীবন আর ওইভাবে থাকতে হবে না, অভিশাপ কাজ করবে, কিছু করার নেই, তোমাকে 2 বছর সময়কাল হিজড়া হয়ে থাক। ঠিক আছে, তাও তো রিল্যাক্স হল, 2 বছর করেছে, আবার স্বাভাবিক বলো সবে। ঠিক আছে, তারপরে তো স্বর্গ থেকে ফিরে আসবে, অস্ত্র শস্ত্র নিয়ে ফিরে আসবে। তা এই এই যে অভিশাপটা দিল, এটা কিন্তু অভিশাপ নয়, ও আশীর্বাদ হয়ে গেল। ওই যে বলেছিল 2 বছর লুকিয়ে থাকতে হবে, 2 বছর লুকিয়ে থাকতে হবে। তো ও যদি অর্জুনই নয়, এখন তো অর্জুন নয়, অভিশাপ কাজ করতে শুরু করে দিয়েছি, ওর পুরো শরীর চেঞ্জ হয়ে গেছে, মুখ চেঞ্জ হয়ে গেছে, দেখলেও কেউ চিনতে পারবে না, তাই না? আর 2 বছর পর স্বাভাবিক হয়ে যাবে। তাহলে এই অভিশাপটা আশীর্বাদ হয়ে গেছে ওর কাছে। তো ও তখন একটা রাজা, তার নাম হচ্ছে বিরাট রাজা। শুধু ও নয়, পঞ্চপাণ্ডব প্লাস দ্রৌপদী সবাই সে বিরাট রাজার রাজা। তার অনেক বড় এলাকা, অনেক জায়গা, তার বাড়িতে কাজ নিয়েছে, তার রাজপ্রাসাদে কাজ করছে, কেউ না কেউ কিছু না কিছু কাজ করছে, কেউ হয়তো বুড়া রাস্তা বলে কাজ নিয়েছে। তো অর্জুন যেহেতু না পুরুষ না নারী, ও একটা ভালো কাজ পেয়েছে, প্লাস ড্যান্স শিখে এসছে পূর্বশীর কাছ থেকে। তা ওই রাজার যে মেয়ে, তার নাম হচ্ছে উত্তরা, তাকে ড্যান্স শেখা, মানে একমাত্র ওই ভালো জায়গায় আছে, অন্দরমহলে আছে। আর বাদবাকি যারা, মানে 4 ভাই প্লাস ওদের যে বউ দ্রৌপদী, তো তারা কিন্তু বিভিন্ন ওই গৃহস্থালী কাজ করছে, কেউ আস্তাবলে রয়েছে, ওদের দুর্দশা হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে ওরা কেউ ওই রাজ্য ছেড়ে বেরোচ্ছেন, বেরোলেই তো ওরা রেডি হয়ে আছে, চিনে ফেলবে, চিনে নেবো আবার 12 বছর বলে পাঠিয়ে দেবো, কেউ রাজ্য থেকে বেরোচ্ছে না। আর ওরাও রেডি হয়ে আছে, বেশ সবাই তো গুপ্তচর আছে। তো
গুপ্তচর মারফত জানতে পেরেছে যে এরা সবাই এই বিরাট রাজার এখানে আছে, কিন্তু রাজ্য থেকে না বেরোলে, তুই যদি বাড়ি থেকে না বেরোস তোকে চিনবে কে, তাই না? তুই দেখাই দিচ্ছিস না। ওরা ঠিক সে রাজ্য থেকে বেরোচ্ছিল না, দেখাই দিচ্ছে না। ওদেরকে রাজ্য থেকে বার করার জন্য কর্তৃপক্ষ মানে দুর্যোধন, ওর চাচাতো ভাই হচ্ছে আব্বার ছেলে, সে করেছে কি ওই বিরাট রাজাকে কিডন্যাপ করে নিয়েছে, তুলে নিয়ে পালিয়েছে। একসঙ্গে তার 1,00,000 গরুকেও নিয়ে চলে গেছে। এবং গরু হচ্ছে মানে এখন যেরকম হীরের যেরকম দাম, সেরকম গরুর দাম ছিল। ঠিক আছে, মানে যার যত গরু সে তত বড় রাজা। তার মানে কি টাকা পয়সার মতো আর কি, গরু হচ্ছে তখন বিনিময়ের মাধ্যম ছিল গরু, জীবনযাপনে গরুর বিরাট অবদান। ঠিক আছে, সেই জন্য 1,00,000 গরু প্লাস রাজা সবাইকে ধরে নিয়ে পালিয়ে গেছে। দুর্যোধন বিরাট ক্ষমতাশীল, মানে খুবই বড় যোদ্ধা দুর্যোধন, ওর সাথে পারেনি। এখন বিরাট রাজার ছেলে সে বাবাকে উদ্ধার করতে গেছে, যুদ্ধ করতে গেছে। এত বড় সাহস আমার, 1,00,000 গরু প্লাস বাবাকে ধরে নিয়ে চলে গেছে যুদ্ধ করতে যাব। যদি বিরাট রাজার ছেলে, সে এর আগে যুদ্ধে পারদর্শী নয়, এখনো বাচ্চা সে, মানে যুদ্ধের ক্ষেত্রে সে বড় নয়, ম্যাচিওর নয়। তাই গিয়ে দেখছে যে সীমান্তে লক্ষ লক্ষ সৈন্য দাঁড়িয়ে আছে, আর যত বড় বড় বীর মানে ভারত বিখ্যাত বীর তারা সবাই ঘিরেছে। ও যথারীতি ঘুরে পালিয়ে এসছে, যে বাবাকেও চাই না, গরুকেও আমার চাই না, আমি তো বাঁচি, রাজ্য তো বাঁচুক। ঠিক আছে, ঘুরে পালিয়ে এসছে। তখন অর্জুন আবার সাহস দিয়ে নিয়ে যাবে ওকে। এবার অর্জুন জানে যে আমি যদি বাইরে বেরোইও আমাকে চিনতে পারবে না, আমার রূপ চেঞ্জ হয়ে গেছে, তাই না? তা অর্জুন বিরাট বীর, তা করে অর্জুন গিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে ওই মোকাবিলা করে যুদ্ধ করে আবার সব ফিরিয়ে এনেছে। ঠিক আছে, তা সেই যেহেতু অর্জুন একা, এখানে বীর হিসেবে অর্জুন একা, আর ওই যে ছেলেরা রয়েছে বা মানে সৈন্য সামন্ত রয়েছে এরা ততটা বীর নয়, তাহলে অর্জুন একা হিসাবে প্রতিপক্ষ লক্ষ লক্ষ সৈন্যের বিরুদ্ধে যে যুদ্ধ করবে, অস্ত্রও তো চাই। তা অর্জুনের যখন আত্মগোপন করেছিল এ রাজার কাছে, তখন তাদের যে অস্ত্রগুলো একটা গাছে তুলে রেখে এসছে। ঠিক আছে, গাছে রেখে এসছে, সেই গাছ থেকে নামানো আসা, সেই গাছটার নাম হচ্ছে সমিধি। তা মহাভারতের অর্জুন লক্ষ লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যত পরিমাণ অস্ত্রশস্ত্র ইউজ করেছিল, ব্যবহার করেছিল, এই ইন্দ্রজিৎ প্রায় ততই অস্ত্রশস্ত্র নিল রামচন্দ্র এবং তার যে প্রতিপক্ষ সৈন্যরা রয়েছে তাদেরকে মারার জন্য। বুঝতে পারেন, মেঘবর্ণ রথ, চক্র বিজলীর ছোটা। মেঘনাদের রথটা কেমন, মেঘের মতো। আগেই বলেছি ও মেঘের আড়াল থেকে যুদ্ধ করতো, মানে ওর সাথে মেঘের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতো এবং ওর গলার শব্দ বজ্রপাতের মতো, তাই না? তো যেহেতু মেঘের আড়ালে আত্মগোপন করে যুদ্ধ করছে ও, রথটাও মেঘের মতো, চাকাটা সোনা দিয়ে তৈরি, সূর্যের আলো পড়ছে যে মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। চক্রে বিজলীর ছোতা, বিজলি মানে বিদ্যুৎ। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ইন্দ্রচাপ মানে রামধনু, ওর পতাকাটা হচ্ছে রামধনু মতো, সবই আকাশের সঙ্গে তুলনা হচ্ছে। তুরঙ্গম বেগে আশুগতি, প্রচন্ড স্পিডে ছুটতে পারে সেই রথটি, দ্রুত গতি, আশুগতি মানে দ্রুত গতি। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, এবার রথে চাপলো, কেমনভাবে চাপলো, মনে তো প্রচন্ড রাগ, ভাইকে মেরে দিয়েছে, সে বীরের মতো মানে মনে সে রাগ প্রকাশে আর কি, বীরের মতো রথে চাপলো। এবার এবার যাবে যুদ্ধ করতে। হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি করজু, এমন সময় তার বউ প্রমীলা খুব সুন্দরী, সে বিশেষণ দিয়েছে, সে বেরিয়ে এসছে, এসে স্বামীর হাত দুটোকে ধরেছে, মানে ইংরেজিতে হাত দুটোকে ধরেছে, ব্র্যাকেটে বলছে দেখ, হায় রে যেমতি, পরে পাতায় হেমলতা আলিঙ্গয়ে তরু প্লেশ, স্বর্ণলতা গাছ, কেমন গাছ, লতানো গাছ, কুমড়ো গাছ, এইসব গাছগুলো যে লতানো গাছ না, সক্ষ কিছুকে অবলম্বন করেও করে একটা বড় গাছ রয়েছে, তার পাশে কুমড়ো গাছটা দেবী যদি করে ধরে উঠবে, স্বর্ণলতা গাছও তাই, লতানো গাছ। সেই বড় গাছটা আছে বলে এই লতানো গাছটার অস্তিত্ব রয়েছে, তারা তো উপরে উঠতে পারবে না। তা ঠিক সেইভাবে অর্জুনের স্ত্রী প্রমীলা তার স্বামী মানে ইংরেজিতে হাত দুটোকে ধরেছে, কেমনভাবে ধরেছে, যে একটা লতানো গাছ, স্বর্ণলতা, হেম মানে স্বর্ণ,
হেম মানে সোনা, আমরা স্বর্ণলতা বলছি, ওটা হেমলতা একই। তো সেই স্বর্ণলতা গাছ বড় কোনো গাছকে যেমনভাবে জড়িয়ে ধরে অবলম্বন হিসেবে বাঁচার জন্য, ঠিক সেইভাবে ওর হাত থেকে ধরেছে। কহিলা কান্দিয়া ধ্বনি, ধ্বনি মানে হচ্ছে মেয়ে, সেই এখানে মেয়েকে প্রমীলা। তো কাঁদতে কাঁদতে বলছে, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসিরে কহ চলিলা কোন, হে প্রাণ সখা, প্রিয় মানুষকে প্রাণ সখা বলছি, যে দাসীকে অর্থাৎ আমাকে একা রেখে আপনি যাচ্ছেন কোথায়? কেমনে ধরিবে, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, আমি তো অভাগী, তুমি আছো এটাই আমার চরম সৌভাগ্য, তুমি ছাড়া আমার সৌভাগ্য আর কিছু নেই। তো তোমাকে কাছে না পেয়ে আমি কেমন করে বেঁচে থাকবো? আসলে প্রমিলা তো জানে যে যুদ্ধ করতে যাচ্ছে, আর যুদ্ধে তো মৃত্যু হতে পারে, হয় মারবে না মরবে, দুটোর মধ্যে একটা। তো ভয় পাচ্ছি যে তুমি না থাকলে যুদ্ধে যদি তুমি মরে যাবে, তাহলে আমি কি করে বাঁচব, তাই না? হায় নাথ বহন কাননে ব্রততী বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরাশি মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে জুথনা। ওচেরা হাতি বনের মধ্যে দিয়ে হেরে যাচ্ছে, মাটিতে লতা পাতা গুল্ম রয়েছে। হাতি তো আমাদের মতো মানুষের মতো কাররা অতটা তুলে তুলে যাবে না, তো সে চলে যাব, মাটির সঙ্গে টিকে থাকবে। তা হাতিতে যখন যাচ্ছে তখন সেই পায়েতে লতা পাতাগুলো জড়িয়ে যাচ্ছে। তা হাতি কি করছে, মানুষ হলে কি হতো, পা থেকে ছাড়িয়ে দিয়ে তারপরে যেত, হাতি তা করছে না, পায়ে জড়িয়ে আছে, জড়িয়েই আছে, তাকেই টেনে নিয়ে চলে যাচ্ছে। মানে এই লতা পাতা গুল্মগুলো যেন হাতিকে বলতে চাইছে তুমি থাকো আমাদের কাছে। তো হাতি শুনছে না সে কথা, কিন্তু একটা কাজ করছে, সবাইকে নিয়ে যাচ্ছে, মানে ফেলে রেখে যাচ্ছে না। ঠিক তেমনি তুমি যাচ্ছ, যাও, তোমার কর্তব্য তোমাকে করতে হবে, তা আমাকে ফেলে রেখে যাচ্ছ কেন? মানে আমাকেও তুমি নিয়ে এসো। এখানে দেখ শব্দ আছে, মাতঙ্গ মানে হাতি, যূথনাথ মানেও হাতি, মাতঙ্গ মানেও হাতি, যূথনাথ মানেও হাতি, ঠিক আছে। আবার দেখ পরিপদ, পরি আছে নাকি করস, পরি মানেও হাতি, তিনটে মানেই হাতি, না হাতিরই প্রতিশব্দ। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করী রাজি, কিঙ্করী মানে দাসী, নিজেকে দাসীর সঙ্গে তুলনা করছে, দিয়ে বলছে এই দাসীকে ফেলে রেখে তুমি যাচ্ছ কেন? হাতি যেভাবে তার পায়েতে ওই লতা পাতাকে জড়িয়ে নিয়েই চলে যাচ্ছে, আমাকেও তুমি তোমার পায়ে রাখা, আমাকেও তুমি সঙ্গে নিয়ে চলো। হাসি উত্তর দিলে মেঘনাদ, ইন্দ্রজিতের জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধো। ওই ইন্দ্রজিৎ, সেও কথায় কম যায় না, সে বলছে যে আমি দেবরাজ ইন্দ্রকে হারিয়েছি, মানে আমাকে হারানোর মতো বীর পৃথিবীতে আর নেই, ত্রিভুবনে নেই, স্বর্গমর্ত পাতাল কোথাও নেই, সবাইকে আমি হারিয়েছি, মানে আমি হচ্ছে অসাধারণ বীর, কিন্তু তোমার শক্তি আমার থেকেও বেশি, তাহলে তুমি আমাকে হারিয়েছ কি দিয়ে? প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, অস্ত্র দিয়ে নয়। তা তুমি কি আরো ক্ষমতাসীন না? তা তুমি যে বাঁধনে বেঁধে রেখেছো, এই ভালোবাসার বাঁধনে, সেই বন্ধন ছিন্ন করবে একমাত্র কে করতে পারে? যমরাজা। আমাকে মেরে খেললে পরে সেই প্রেম থাকবে না। তা যমরাজারও তো সাহস নেই যে আমাকে মান, ঠিক আছে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে আসি তোমারও কল্যাণে রাখবে, আমি শিগগিরই ফিরে আসবো। এই যুদ্ধ সমাপন করে, যুদ্ধ শেষ করে, সমর মানে যুদ্ধ, নাসি মানে নাশ করে, হত্যা করে, আমার যে প্রতিপক্ষ, যে শত্রু রাঘব রামচন্দ্র, তাকে মেরে দিয়ে তাড়াতাড়ি ফিরে আসে, মানে সেইটুকু সময় অপেক্ষা করে। বিদায় এবে দেহ বিধু, এটা নিয়ে প্রশ্ন আসবে, কে কার কাছে বিদায় চেয়েছে, কিভাবে চেয়েছে। বিধু মানে চাঁদ, ওর মুখটা কি চাঁদের সঙ্গে তুলনা করেছে, তাই বলছে বিদায় এবে দেহ বিধু, এবার আমাকে বিদায় দাও, আমার কর্তব্য সমাধা করে আসছে। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর, রথবর মানে বিরাট রথ, রথের মধ্যে শ্রেষ্ঠ রথ, সেটা হচ্ছে রথবর। এবার রথ চলতে শুরু করলো, কোন দিকে যাচ্ছে? পবন পথে। আজকের সাথে তুলনা কর, আজকেও তো আকাশ পথে যান যাচ্ছে, জেট প্লেন যাচ্ছে না, এরোপ্লেন যাচ্ছে।
ইন্দ্রজিতের সেই রথ আকাশ পথে যায়, আকাশে উঠল রথটা, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর জলি। অম্বর মানে আকাশ, যেন একটা পাহাড়। আগে বিশ্বাস করা হয়, মানে গল্প এগুলো, যে পাহাড়টা নাকি উঠতে পারতো, ডানা ছিল। হ্যাঁ, সব পাহাড়টা উঠতে, মানে পৌরাণিক গল্প কথা, যে পাহাড়টা নাকি উঠতে পারতো। আর পাহাড় যদি ওড়ে, তোর মাথার পাশ দিয়ে যদি পাহাড় উড়ে চলে যায় কেমন হবে? তাই পাহাড়টা করলো কি, ওদের এই ক্ষমতার অপব্যবহার করতে শুরু করলেন। যারা মুনি ঋষি হয়তো নির্জন বসে তপস্যা করছে, সেই দিকে উড়ে যেত, ভয় দেখা। ঠিক আছে, তা মুনি ঋষিরা সবাই মিলে বিষ্ণু মানে দেবতা, তার সাহায্য প্রার্থনা করলো। যেটা বড্ড ডিস্টার্ব করছে, এদের সময় পারা যাচ্ছে না। একে তো পাহাড়, অত বড় বডি, তারপরে যদি উঠতে পারে স্পিডে, তা ওদের সময় পারা যাবে না। তা বিষ্ণু দেবতা খুব রেগে গেল, ও কন্ট্রোল করতে পারছে না, মানে কথা বলে শুনছে না। তখন করলো কি, ও চক্র আছে, চক্র মানে চাকা, চক্র খুব মানে ব্লেডের মতো ধার, তাই দিয়ে পাহাড়ের ডানা কাটতে লাগলো। ঠিক আছে, ডানাগুলো কেটে দিয়েছে বলে পাহাড় আর লড়তে পারে না এখন। কি- তা এই দুর্গার একটা ভাই ছিল, তার নাম হচ্ছে মৈনাক, সেও পাহাড়। ঠিক আছে, তা সে ওই ডানা কাটার ভয়ে সেই যে সমুদ্রের তলায় গিয়ে লুকালো, আর ওঠে না, তল্লি থেকে রোদে না। ঠিক আছে, তা সেই পাহাড়ের সঙ্গে রথটাকে তুলনা করছে। পাহাড় উড়ে বেড়ালে যত বড় লাগে আর কি, এই রথটা ঠিক তত বড়, তত অস্ত্র নিয়েছে। উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি, উজলি মানে উজ্জ্বল করে। পাহাড় মানে এই রথটা সোনা দিয়ে তৈরি, সোনার উপর রোদ করেছে, চকচক করছে। সিং যিনি আকর্ষি রসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, বীরেন্দ্র মানে শ্রেষ্ঠ বীর, ঠিক আছে, বীরযুক্ত ইন্দ্র, ইন্দ্র মানে শ্রেষ্ঠ। তা ওর মন তো রাগ হয়েছে, প্রচুর রাগ আছে মনের মধ্যে, রামচন্দ্রকে মারতেই হবে, ভাইকে মেরেছে। তা সেই রাগে তখন ধনুক নিয়ে যুদ্ধ হতো, মানে তীর ধনুক নিয়ে। ধনুকের যে তারটা, যে যে সুতোটা যেটা থাকে টানে, সেইটা ধরে একবার টানতো, সেটা কি বলছে সিংজিনি। ধনুকের ছিলা, ওটাকে ভালো কথা বলে ছিলা, ওই শিলাটা কি বলা হয় সিংজিনি। সিংজিনিটা ধরে টানলো, তারটা ধরে টানলো, টেনে ছেড়ে দিল, তাহলে কি হয়, একটা শব্দ হবে, টং একটা শব্দ হয়। তা বলছে সেই শব্দে টঙ্কারিলে ধনু, মানে টঙ্কার মানে এই ধনুকের শিরার শব্দকে বলে টঙ্কার। তা এত শব্দ হলো যে পক্ষীন্দ্র যথা না দে মেঘ মাঝে বই রবে। পক্ষীন্দ্র মানে স্বর্গে পাখি, বিরাট তার আকার, সেই আকাশে চিৎকার করলেও নিচে পৃথিবীর যে প্রাণীরা আছে সবাই ভয় পেয়ে যায়, এত চিৎকার। তা সেই রকমের গম্ভীর শব্দ তৈরি হয়। কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি, এবং সেই শব্দে এত শব্দ তৈরি হলো যে সমগ্র লঙ্কা, সমুদ্র কেঁপে উঠল। তার মানে কি, ও সবচেয়ে বিশাল, ইংরেজিতে সবচেয়ে, নিজেও বিরাট বীর, ও রথটাও বিরাট, ও ধনুকটাও তেমনি, সবকিছু মানে অতুলনীয়, ওর সমকক্ষ কেউ নেই। এরপরে সাজিয়েছে রাবণ রাজা বীর মদে মাতিনি। ও লঙ্কায় পৌঁছে গেছে, লঙ্কায় পৌঁছে গেছে, গিয়ে কি দেখছে যে রাবণ রাজা যুদ্ধ করার জন্য, আগেই তো বলেছে রাবণ রাজা সাজছে যুদ্ধে যাবে, বাজিছে রণবাজনা, যুদ্ধের বাজনা বাজছে, আবহ তৈরি হয়ে গেছে। গরজিছে গজ, রেছে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথি। হাতি, গজ মানে কি হাতি, হাতিরাও রেডি, তাদের সাজিয়ে দেওয়া হয়েছে, যুদ্ধে যাবে, রাজা হাতির পিঠে চেপে যাবে। রেসে অশ্ব, ঘোড়ারা তৈরি, ঘোড়া পিঠে তো সৈন্যরা যাবে, ঘোড়ারাও রেডি। হুঙ্কারিছে পদাতিক রথি, পদাতিক মানে হচ্ছে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে, আর রথি মানে যারা রথে চেপে যুদ্ধ করে। এখনো তাই, হেঁটেও তো যায়, বিএসএফ হেঁটেও যায়, তাই না? আবার কিছু আছে যারা ধর প্লেনে যাবে, জেট প্লেনে যাবে, তাই না, মানে এয়ারফোর্স। আবার জলপথে যুদ্ধ হয় নেভিতে, বিভিন্ন ক্যাটাগরি আছে যোদ্ধাতে। এখানেও পদাতিক রথি মানে কি সমস্ত রকমের সৈন্যরা রেডি হয়ে গেছে, রাবণ রাজাও রেডি হচ্ছে, যুদ্ধ করতে যাবে। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ, ধ্বজ মানে পতাকা, আর কৌশিক মানে রেশম, রেশমি। পতাকা যদি সুতির তৈরি করে, পতাকাটা উঠবে, সুতির পতাকা উঠবে, তা রেশমের তৈরি করতে হবে, সিল্কের তৈরি করতে হবে, সিল্কের, এখনকার পতাকাগুলো কি সিল্কে না, যাতে উঠতে পারে। তো এখানেও তাই, কৌশিক মানে রেশমি, রেশমি পতাকা উঠছে।
উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, বিভা মানে আলো। ওই লঙ্কার মানে রাবণের ওখানে সমস্ত কিছু সোনা দিয়ে তৈরি। ও সবেতেই যখন সে সূর্যের আলো পড়ছে, তা আলোটা যেন মানে সূর্য আলো দিচ্ছে না, আলোটা যেন আকাশে কেটে যাচ্ছে। ওইটা বলছে কাঞ্চন কঞ্চুক বিভা, সোনা থেকে উৎপন্ন আলো যেন আকাশকে আলোকময় করে দিয়েছে। হেনকালে তথা দ্রুতগতি উতরিলে মেঘনাদ রোধ। আর ঠিক এই যুদ্ধের সাজো সাজো রব যখন চলছে, ঠিক সেই সময়ে মেঘনাদ সেখানে গিয়ে পৌঁছায়। ঠিক আছে। নাদিলা করবুর দল, করবুর মানে রাক্ষস, রাক্ষস দল। রাবণ হচ্ছে রাক্ষসদের করতে দিয়ে, রাক্ষসদের রাজা। আর নাদিলা মানে চিৎকার করলে। নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাবর্তে। বীরবর মানে ইন্দ্রজিৎ, ও শ্রেষ্ঠ বীর, সেই জন্য বলছি বীরবর। তা ওকে যখন দেখতে পেয়েছে সৈন্যরা, তারা খুব উৎফুল্ল হয়েছে, আনন্দ পেয়েছে। কারণ বুঝতেই পারছে এই যুদ্ধ করতে যাবে, তো এই যুদ্ধ করা মানে আর তো কেউ জিততেই পারবে না। ইন্দ্রজিৎ যুদ্ধে যাওয়া মানে প্রতিপক্ষকে অবশ্যই শেষ করে দিয়ে আসবে। তা সেই এনার্জি পেয়ে গেছে, সেই জন্য ওর নামে জয়ধ্বনি দিচ্ছে রাক্ষস সেনারা। নমিকুত্র পিতার চরণে খরজোরে কহিরা। এবার গেল বাবার কাছে, রাবণের কাছে প্রণাম করলো, জোরহাত করে বলছি, হে রক্ষক কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়ে আছে পুনঃ। রাঘব বাবাকে বলছে, বাবাকে বাবা বাবা সম্বোধন করেনি, রাজা সম্বোধন করেছে, কারণ রাজার কাছেই গেছে কখন, বাবাটা পরে এখানে। তা বাবাকে বলছে যে হে রাক্ষস বংশের রাজা, শুনেছি রামচন্দ্র পুনরায় নাকি বেঁচে উঠেছে। এ মায়া পিতা বুঝিতে না পার। এ আবার কেমন মায়া যে মরা মানুষ বেঁচে ওঠো, এই মায়াটা বুঝতে পারছি। কিন্তু অনুমতি দেহ, দেহ মানে দাও, আমাকে পারমিশন দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর মানে দুষ্ট মানুষ, সেই পামরকে, সেই দুষ্টুকে আমি সমূলে মেরে দিয়ে আসবো, নির্মূল করে দেব। ঘোর স্ফরণলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বান্ধিয়া আনি দিব রাজপথে। স্বরযুক্ত অনল, অনল মানে আগুন, আমার তীর থেকে যে আগুন বেরোবে তাতে পুড়িয়ে দেব তাকে। ঠিক আছে। বায়ু অস্ত্রে উড়াইব তারে, কিংবা বায়ু অস্ত্র, এগুলো বিভিন্ন অস্ত্রের নাম। এখনো তাই বিভিন্ন রকম অস্ত্র আছে, মিসাইল আছে, বন্দুক আছে, নানা রকম আছে। তাছে বায়ু অস্ত্রে তাকে আমি উড়িয়ে নিয়ে আসবো, কিংবা তাকে বেঁধে নিয়ে আসবো, তোমার চরণে সমর্পণ করুন, তাকে বেঁধে এনে এখানে নিয়ে আসবো, তোমার কাছে নিয়ে আসবো। তাহলে আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দাও, তাই না? আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। ছেলে যখন প্রণাম করেছে, তার ছেলেকেও আশীর্বাদ করেছে, কপালে চুম্মা দিয়েছে, দিয়ে স্বর্ণ লঙ্কাপতি মানে রাবণ তারপরে বলছে, রাক্ষস কুলো শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুলো ভরসা। ছেলেকে বলছে তুমিই তো আমার শেষ ভরসা, আমার সব যোদ্ধা যাকে বীর রামচন্দ্র সব মেরে দিয়েছে, তুমি আছো, তোমার উপরেই ভরসা করছি, তুমি শেষ ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। এই ভয়ানক যুদ্ধে তোমাকে বারবার যুদ্ধে পাঠাতে আমার ইচ্ছা করছে না। যুদ্ধটা ঠিক যুদ্ধ হচ্ছে না, মরে গিয়েও বেঁচে উঠছে, তাই না? মানে স্বাভাবিক যুদ্ধ নয়, অস্বাভাবিক যুদ্ধ। তুমি আগেও যুদ্ধ করেছো, রামচন্দ্রকে মেরে এসেছিলে, আবার বেঁচে গেছে, তোমাকে বারবার পাঠাতে আমার ইচ্ছা করছে না, ভয় লাগছে। রাবণ বলছি, হায় বিধি বাম মম প্রতি, বিধাতা আমার প্রতি বিরূপ হয়েছে, না হলে পরে মরা মানুষ বেঁচে উঠবে কেন? রামচন্দ্র মরে যাওয়ার পরে বাঁচবে কি করে? হ্যাঁ, নিশ্চয়ই বিধাতা মানে ঈশ্বররাও চাইছে না যে আমি যুদ্ধটা জিতি। বিধি মানে বিধাতা মানে ঈশ্বর, এই ঈশ্বর নিশ্চয় আমার প্রতি বিমুখ হয়েছে। কে কবে শুনেছে পুত্র শিলা ভাসে জলে, ভাসে শিলা জলে? শিলা মানে পাথর। কেউ শুনেছে যে পাথর নাকি জলে ভাসে? পাথর তো ডুবে যায়। কিন্তু সেটাও হয়েছে, না হলে পাথর দিয়ে তো ব্রিজ বানানো হয়েছিল সমুদ্রে। ভারত থেকে শ্রীলঙ্কা মাঝে সমুদ্র রয়েছে। শোনা যায় মানে কথিত আছে যে হনুমান নাকি এই পাথর জলে ফেলে ব্রিজ বানিয়েছে, সে ব্রিজ বলেই রামচন্দ্র ওরা সব গেছিল। ঠিক আছে। তা দেবতারা বিমুখ বলে, দেবতারা আমার প্রতি সদয় নয় বলে, আমাকে হারাতে চায় বলেই
সমুদ্রে তো ব্রিজটা তৈরি হয়েছিল, আজকের দিনে সম্ভব সমুদ্রের ব্রিজ আজকে হচ্ছে, সেই সময় তো ভাবাই যেত না। রাবণ বলছে যে দেবতারা নিশ্চয়ই আমার প্রতি বিরূপ হয়েছে, না হলে ব্রিজটাই বা হবে কি করে, রামচন্দ্র আসবেই বা কি করে এখানে। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, এই শুনেছে যে মানুষ মরে যাওয়ার পরে বেঁচে ওঠে? তাহলে এই যুদ্ধে অনর্থ হচ্ছে, যা ঘটার নয় তাই হচ্ছে। এই যুদ্ধে তোমাকে পাঠাতে আমার ইচ্ছা পড়ছে না। উত্তরিলে বীর দর্পে অসুরারে রিকু, অসুরের অরি, অরি মানে শত্রু। অসুরের শত্রু কি হবে? দেবতা। অসুরের শত্রু দেবতা। তারপরে আছে রিপু, রিপু মানে শত্রু। দেবতার শত্রু কে? অসুর। তাহলে অসুর আর রিপু মানেই অসুর। সে উত্তর দিচ্ছে বীর দর্পে অসুর আর রিপু মানে ইন্দ্রজিৎ, ইন্দ্রজিতের সম্বন্ধে বলা হচ্ছে। সে বীরের মতো উত্তর দিচ্ছে, কি ছাড় সে নর, নর মানে মানুষ। তার দরাও আপনি রাজেন্দ্র, হে রাজেন্দ্র মানে শ্রেষ্ঠ বীর, তুমি একটা সামান্য মানুষকে ভয় পাচ্ছ? তুমি তো অমর, রাবণ প্রায় অমর, ও যদি নিজে মরতে না চাইতো কেউ মারতে পারবে না। তুমি একটা বীর, দেবতারা তোমাকে মারতে পারবে না। একটা সামান্য মানুষ রামচন্দ্র, তাকে তুমি ভয় পাচ্ছ? থাকিরে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্ক পিতা ঘুষি বেজগৎ। আমি তোমার সুযোগ্য ছেলে, বীর, আমিও বীর। আমি থাকতে তুমি যদি যুদ্ধে যাও বা তোমাকে যদি আসরে নামতে হয়, তাহলে সেটা আমার কাছে কলঙ্ক। এটা ছোট কাজ, এটা ছোট কাজ, এটা আমিই করে দিতে পারবো, তাই না? বড় কাজ কে করবে? বড় কাজের জন্য তুমি আছো, এত ছোট কাজে তোমাকে যেতে হবে না, এই যুদ্ধটা আমিই করি। তুমি যদি যাও সেটা আমার কলঙ্ক স্বরূপ, সারা পৃথিবীতে সবাই বলবে ইন্দ্রজিৎ ভয় পেয়েছে তাই যুদ্ধে আসে না, তাই না? হাসিবে মেঘবাহন, মেঘবাহন মানে দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্র। সে হাসবে, কেন আসবে? কারণ আমি তো তাকে হারিয়ে এসেছি। সে ভাববে আমি ভয় পেয়েছি, তা সে মজা পাবে, কৌতুক করবে। ঋষিবেন দেব অগ্নি, অগ্নি হচ্ছে ওই ইন্দ্রজিতের আরাধ্য দেবতা, ওর কাছে আশীর্বাদ নিয়ে জিতেছি, বুঝতে পারলেন? তা আমার যে গুরুদেব, আমার যে দেবতা, যার পূজা করি আমি, যার আশীর্বাদ বন্য হয়ে এত শক্তি অর্জন করেছি, তা আমি যদি যুদ্ধে না যাই তা সে রাগ করবে, তাই না? ঋষিবেন মানে রুষ্ট হবেন, রেগে যাবে যে তার ভক্ত এত ভীরু, যুদ্ধে যাচ্ছে না, রামচন্দ্রের কাছে যাচ্ছে না। আর একবার পিতা দেহ আজ্ঞা মরে, আর একবার আমাকে পারমিশনটা দাও, দেখিব এবার বীর বাঁচিতে ঔষধে, এবার দেখবো কোন মায়া বলে কোন দেবতা ওকে বাঁচতে পারি। এর আগে তো বুঝতে পারিনি যেটা মায়া, তাহলে তার জন্য আমি উপযুক্ত ব্যবস্থা নিতাম। আমি ভেবেছি মরে গেছি, যাক এবার তো বুঝতে পেরেছি যে সবটা মায়া, তো দেখবো কে ওকে বাঁচতে না, একবার পারমিশনটা দাও। কহিলা রাক্ষসপতি, রাবণ উত্তর দিচ্ছে, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে। রাবণের এক ভাই ছিল কুম্ভকর্ণ, 6 মাস ঘুমাতো, 6 মাস জাগতো, 6 মাস ঘুমানোর পরে যখন জেগে উঠতো তখন সে অমর থাকতে, কেউ মারতে পারবে না। আশীর্বাদ ছিল, এই 6 মাস ঘুমের টান যখন শেষ করবে, দিয়ে যখন জেগে উঠবে, ওই বাকি 6 মাস ওরা কেউ মারতে পারবে না, দেবতারাও না, ওরা 6 মাসের জন্য অমর, ঠিক আছে? কিন্তু যখন যুদ্ধে যখন রামচন্দ্র সবাই সব মেরে দিচ্ছে, রাবণের যত বীর আছে সব মেরে দিচ্ছে, তখন তো যুদ্ধ করার লোভ চাই, তা ওই 6 মাস হওয়ার আগেই ওকে জাগিয়ে দিয়েছে, বুঝতে পারবে? মানে জাগাতে বাধ্য হয়েছে, এমনিতেই ও বীর, যদি যুদ্ধ করতে চায় এমনিতেই ওর সাথে কেউ পারবে না। আর 6 মাস হয়ে গেলে পরে ওকে দেবতারাও মারতে পারবে না, কেউ মারতে পারবে না। তা ওই মেয়াদ 6 মাসের মেয়াদ শেষ হওয়ার আগেই জাগিয়ে দিয়েছে, দিয়ে যুদ্ধ করতে গিয়ে রামচন্দ্র ঠাকুর মেরে দিয়েছে, ঠিক আছে? এই বলি বলেছে, বলি মানে কি বলশালী, আমার ভাই মহাবীর কুম্ভকর্ণ, তাকে আমি অকালে জাগালাম, ভয়ে ভয়ে মানে যুদ্ধ করার লোক চাই, সেনাপতি করতে হবে। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, তো গিয়ে দেখো তার বডি, ডেড বডি সমুদ্রের ধারে পড়ে আছে, মানে মেরে দিয়েছে তাকে। তাহলে এটাও তো অঘটন। কুম্ভকর্ণ মহাবীর, হয়তো সেই মানে মারতে পারবে না, অমর, এই আশীর্বাদটা থাকছে না, কিন্তু তার বীরত্ব তো কমছে না। রামচন্দ্র যে কোনো ভাবে সুকৌশলে তাকেও মেরে দিয়েছে, তাই না? তার মানে কি প্রবল অঘটনে ঘটছে।
যার পটার কথাই না, দেবতারা পর্যন্ত বা অন্য কোনো অসুর মানুষ কেউই কুম্ভকর্ণের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলো না। তো সেই কুম্ভকর্ণ মরে গেছে, আর প্রভুর অবতরণ করছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যত বজ্রাঘাতে, আকাশে বাজ পড়ে পাহাড়ের মাথা ভেঙে গেছে, বা কোনো বিরাট বট গাছ, বিরাট গাছ ভেঙে পড়ে গেছে, যতটা মানে সেই যতটা বিরাট সেটা, ওর বডিটাও তেরু। কুম্ভকর্ণ তার বডিটাও তত বড়, পাহাড়ের চূড়ার মতো, ঠিক আছে, মানে বৃত্ত বডিটাও সেরকম বিশাল বপু। সেটা সেই বডি নিয়ে ডেড বডিটা পড়ে আছে সমুদ্রের ধারে। তবে যদি একান্ত সময় ইচ্ছা তবে বৎস আগে পুজো ইষ্ট দেবে। তা সত্ত্বেও তুমি যদি যুদ্ধ করতে চাও, যদি প্রবল ইচ্ছা তোমার হয় যে যুদ্ধ করবই, আগে তুমি তোমার দেবতাকে পূজা করো, আশীর্বাদ নাও। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করে বীরমণি। নিকুম্ভিলা যজ্ঞ মানে হচ্ছে যজ্ঞের নাম। সেই যজ্ঞে তুমি তোমার দেবতা অগ্নি দেবতাকে পূজা করো, তার আশীর্বাদ নাও। তার আশীর্বাদ পেলে আর তোমাকে মারতে পারবে না, সেই প্রোটেকশনটা নিয়ে যাও, ঠিক আছে। মানে রাবণ আর রিস্ক নিতে চাইছে না, ওর ভাইকে পাঠিয়ে সেই রিস্কটা নিয়েছিল, তবু মেরে দিয়েছে। সামান্য একটু সুযোগ পেয়েছে, রামচন্দ্র সেখানেই মেরে দিয়েছে। তো তোমাকে আমি এইভাবে পাঠাবো না, প্রোটেকশন নিয়ে তবে যা। সেনাপতি পদে আমি বরিনু তোমারই। হ্যাঁ, তোমাকে আমি এখন সেনাপতি করে দিচ্ছি, কিন্তু এক্ষুনি যাবে না, আজকে রাতটা পূজা করবে, কালকে যাবে। দেখো অস্তাচরগামী দিনরাত হইবে, দিনরাত মানে সূর্য, যে দেখো সূর্য ঢলে পড়েছে, অন্ধকার ঘনিয়ে এসছে, প্রভাতে জুঝিয়ে বৎস রাঘবের সাথ। কাল সকালে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতো, আজকে না, আজকে রাতটা কি করবে, তোমার দেবতাকে সন্তুষ্ট কর, তাই না। এই তো ওকে সেনাপতি পদে বরণ করলো, এই বরণ করাটা হয়তো অভিষেক, ঠিক আছে, মানে চার্জ হ্যান্ড ওভার করবে। রাবণ নিজেই যুদ্ধে যাচ্ছিল, সেই যুদ্ধে যাওয়ার দায়িত্বটা ওকে দিতে সেনাপতি করলে, এই জন্যই এর নাম হচ্ছে অভিষেক।